থেকে বেরিয়েছি কলেজে যাওয়ার জন্য। কলেজে যাওয়ার সময় রাস্তায় একটা গাড়ি ছিল আরকি। গাড়িটা আমার পিছনে আসছিল। তো আমি আমার হাসব্যান্ডরে কইছি, "আমার পিছে গাড়ি যাইতাছে।" তো হে আবার আমারে মেসেজ করতেছিল, কইতেছিল গাড়ির ফটোটা দিতাম। আমি গাড়ির ফটো দিতে পারছি না। তখনই আমারে ছেলেটি গাড়ি তুইলা লইছে। মুখে রুমাল চাপা দিয়া গাড়ি তুইলা তারপর আমার পিছনে হাত বেঁধে লইছে, পা বেঁধে লইছে। আমার মুখে রুমাল চাপা দিয়ে রাখছে। আমি কথা কইতে পারতাছি না। তারপর আমার জামাই ফোনটা রিসিভ করছে। করছে পরে আমার জামাইয়ের কাছে তারা ১০ লাখ টাকা চাইছে। সে টাকা দিলে আমারে ছাড়বো, নাহলে ছাড়তো না, নাহলে আমার মাইরা লাইবো। এরকম কথা তারা কইছে। কইছে বলে তারপর আমি ছটফট করতেছিলাম ছুটানোর লিগা। তারা আমারে ছাড়তেছে না। কোনমতেই তারা আমারে ছাড়তেছে না। তারপরে এই কথা কয়ে সেরা তারপর গাড়ির মধ্যে একটা স্প্রে দিছে। স্প্রেটা দিছে পরে আমি অনেকক্ষণ বেহুশ হয়ে গেছিলাম গা। আমি কিছু কইতে পারি না। তারা আমারে কোন নিচে কিটা করছে আমি কিচ্ছুই জানি না। কিছু কইতে টইতে পারি না। তো হুশ এসে পরে তারপর দেখি আমার হাসব্যান্ড আবার কল করছে। তারা ফোনটা রিসিভ করছে বলে আমি হুম, হুম করতেছি। তখন তারা আমার গলার থেকে স্বর্ণের চেইনটা নিচ্ছে গা। আর আমার সাথে উম অন্যরকম কিছু করার চেষ্টা করছে তারা। তারপর আমারে মুখ থেকে রুমাল ছাইড়া ছাইড়া কইছে, আমি কারোর কাছে কোনো কিছু কইতাম-টিতাম না। কইলে আমারে ক্ষতি করবো, আমার হাসব্যান্ডের ক্ষতি করবো। এই কথা কয়ে সেরা তারপর তারা আমারে একটা জায়গায় আইনা সেরা শ্বাস ছাইড়া দিছে। তারপর তারা আমারে মারধরও করছে। গালের মধ্যে চড় মারছে ২-৩ টা। আমি উম আমার সাথে দিন দুপুর বেলা যেরকম জিনিসটা হইছে, আমি চাই এই জিনিসটা অন্য কোনো মেয়ের সাথে যাতে না হোক ২য় বার। তাই আমি সরকারের কাছে একটাই অনুরোধ চাই যে আমি এটার সঠিক বিচার পাই। যারা আমার লগে এরকম করছে তাদেরও যাতে যেন পাওয়া যায়। আর আমি এটার একটা সঠিক বিচার পেতে চাই সরকারের কাছে। এটা হয়েছে এটার জন্য আমি কারোর কাছে গিয়ে মুখ পেতে পাবো না। কারণ যেই আমাকে দেখবে বলবে আমার সাথে এরকম হয়েছে। আমি এখন বাড়ি থেকে বের হলেও আমার একটা লজ্জা থাকবে। তাই আমি সরকারের কাছে একটা সাহায্য পেতে চাই আমি এটার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করতে চাই যে এ যারা আমার সাথে এরকম কাজ করেছে নেক্সট টাইম যেন অন্য মেয়েদের সাথে না করে। আমি এটার বিচার চাই। আর আমাকে যেন পুরোপুরি সাহায্য করে তারা এটার জন্য। তাদের আমি চিনতে পারছি না, তাদের আমি চিনিও না। তারা এই দেশের এই বাঙালি লোকও হতে পারে না। তারা একটু বিহারি বা মারোয়ার মতন দেখতে, অন্যরকম। দেখলে চিনতে পারবেন, দেখে যদি তাহলে চিনতে পারবেন।